ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাতে হবে এবং তার যে দায়িত্ব সেই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এই দাবিতে এখানে আমরা লক্ষ্য করছি যে ঢাকাবাসীর ব্যানারে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন। ঠিক নগর ভবনের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন। এখানে একেবারে রাস্তার যে ওপরে আসলে অবস্থান নেওয়ার কারণে দুই পাশে যে রাস্তা যান চলাচল সেটি আসলে বন্ধ হয়ে গেছে এবং তারা সবাই স্লোগান দিচ্ছেন যে খুব দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে এবং তার যে দায়িত্ব, মেয়রের দায়িত্ব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব, সেই মেয়রের দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে। এবং বিভিন্ন রকম প্ল্যাকার্ড হাতে, বিভিন্ন ধরনের ব্যানার হাতে আমরা লক্ষ্য করছি যে এখানে বিক্ষোভ করছেন মানুষ এবং তারা আসলে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ বেশ বলা যায় যে ঘন্টা খানিক ধরে শুরু হয়েছে। সকাল 9টার পরেই এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। যারা এখানকার বিক্ষোভ করছেন, বিশেষ করে যারা এখানকার আয়োজনে রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। এছাড়া তার আরেকটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ এখান থেকেই তারা সচিবালয় অভিমুখে তারা পদযাত্রা করবেন এবং সচিবালয়ের সামনে তারা অবস্থান করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। হয়তো আর কিছুক্ষণ পরেই সচিবালয় অভিমুখে তারা যাত্রা করবেন। যদিও এখানে আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, বিশেষ করে জলকামান, এপিসি সহ বিভিন্ন ধরনের যে বাহিনীর সদস্যরা এবং পুলিশের অসংখ্য সদস্য এখানে সতর্ক অবস্থায় রয়েছে, যাতে করে কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন কোনো কাজ না হয়, সেই সতর্ক অবস্থায় তারা রয়েছেন। আমরা দুই পাশে লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেই অবস্থান আমরা লক্ষ্য করছি। তো মোটামুটি বলা যায় যে রাস্তার দুই পাশেই আন্দোলনকারী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং ঠিক নগর ভবনের সামনের যেই ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে নগর ভবনে প্রবেশ এবং বের হওয়ার যে বিষয়টি সেটি কার্যত বন্ধ হয়ে গেছে এবং মূল ফটক, যে মূল ফটক রয়েছে সেই দুই মূল ফটকই কিন্তু বন্ধ রয়েছে, যা ঠিক ফটকের সামনে আন্দোলনকারী অবস্থান নেওয়ার কারণে। তো এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের যে আন্দোলন করছেন তাদের হাতে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে।